এয়ার কন্ডিশনের যে তামার তার থাকে, তামার পাইপ থাকে, পাইপ কেটে নিয়ে গেছে। আমি সকালে নিজে আমরা কয়েকজন মিলে আমাদের সার্জারি স্যার আছেন ওনার সহ RS স্যার সহ আমাদের অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর এবং ওয়ার্ড মাস্টার সবসময় আমরা গেছি, যে দেখছি যে আমাদের একটা সাইডের তালা ভেঙে নিয়ে গেছে। আমি ওটা যে আমাদের ডিউটি থাকে আনসার সদস্য তাদেরকে ডাকছি, যেমন ওদের প্ল্যাটুন কমান্ডার PC এবার তাদেরকে ডাকছি। তাদেরকে জীবনে বকাঝকা করা হয় সেটা করছি, ওটা তো অফিসিয়াল না। তো অফিসিয়ালি আমরা যেমন জিডি করছি, আমরা জিডি করছি এবং এটা তদন্ত কমিটি করে দেওয়া হচ্ছে আজকেই, তদন্ত করে বের করে দেখা হচ্ছে পারা যায় কিনা। বাংলাদেশের সমাধান কোনোদিনই কমপ্লিট হবে না। হাসপাতালে সমস্যা থাকবে, সমস্যা আমরা সমাধান করব, আরেকটা সমস্যা হবে, এটা কন্টিনিউয়াস প্রসেস। আমাদের এই সমস্যাগুলো আজকে পুরো সমাধান করে ফেলতে পারবো এটা আমি আশা করি না, আপনিও আশা করেন না। কারণ এখানে সার্ভিস হাসপাতাল, এখানে আমাদের অনেক যে সার্ভিস আছে তার চেয়ে ডিমান্ড অনেক বেশি। যেটা বললাম, সারা দেশে একটা হাসপাতাল 500 বেড, এই 500 বেডে তো সব রোগীকে ভর্তি করতে পারবেন না। আমাদের এই জন্যেই 8টা মেডিকেল, 8টা বিভাগে 8টা ক্যান্সার সেন্টার হচ্ছে। ওখানে হলে তখন কিছু চাপ কমতে পারে। আর যে আমাদের সমস্যাগুলো আমরা সমাধান করছি, নতুন সমস্যা আসছে আবার সমাধান করছি। আর আমাদের যেটা বড় সমস্যা, যে আমাদের যে কাজগুলো অনেকগুলো ডিপার্টমেন্টের উপর নির্ভর করে। যেমন আমাদের সিভিল কোনো সমস্যা হলে PWDকে বলা লাগে, যন্ত্রপাতি কোনো সমস্যা হলে নিমুকে বলা লাগে। এটা আমার হাতে সব কাজ না, আমার কাজে সমস্যাটা আর্লি আইডেন্টিফাই করে তাদেরকে জানানো।